দেখেন কত ভয়ানক কথা রাসূল আমাদেরকে বললেন। রাসূলুল্লাহ একবার মসজিদে আসলেন, অনেক সাহাবা সেখানে বসা ছিল। তিনি সামনে আসলেন, এই যে আমি মেহরাবের উপর বসা আছি, মেহরাবের 3টা স্তর আছে, 1 2 3টা। রাসূল যে মেহরাব ব্যবহার করতেন সেখানে 3টা কি ছিল? স্তর ছিল। রাসূলুল্লাহ সামনে আসলেন, মেহরাবের প্রথম স্তরে যখন উঠলেন বললেন আমিন, দ্বিতীয় স্তরেও বললেন আমিন, তৃতীয় স্টেজে উঠে তিনি আমিন বললেন। সাহাবাদের কোন একজন সাহাবী সাহস করে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা হাযা, ও আল্লাহর রাসূল আপনি এমন কেন করলেন? আপনি কেন 3বার আমিন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখতে পারো না। এইমাত্র আমার ভাই জিবরাইল আমার কাছে এসেছিলেন, আর তিনি বললেন, ও রাসূল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সম্মুখে আপনার নাম উচ্চারিত হয় কিন্তু সে আপনার মধ্যে দরুদ পড়ে না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি আমিন বলেছি। তাহলে আমরা মাসআলা শিখলাম, কোন মজলিসে রাসূলের নাম উচ্চারিত হলে অবশ্যই কি করতে হবে? দরুদ পড়তে হবে। উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, কোন মজলিসে যদি একাধিকবার দরুদ হয়, যেমন যেখানে হাদিসের দরস হয়, তখন কি করবে? প্রথমবার রাসূলের নাম উচ্চারিত হলে অবশ্যই দরুদ পড়তে হবে, এটা ওয়াজিব, এটা ওয়াজিব। এরপরে যখন আসবে আপনার ইচ্ছা, করলে সওয়াব পাবেন, না করলে কোনো গুনাহ নাই। রাসূল বলেন, জিবরাইল আমাকে খবর দিয়েছে যেই মজলিসে আমার নাম উচ্চারিত হয় কিন্তু দরুদ পড়া হয় না, তা ধ্বংস হোক। সুতরাং যখন রাসূলের নাম উচ্চারিত হয় আমরা দরুদ পড়ব, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। দ্বিতীয় আমিন বলার কারণ হলো, শোনো, আমি দ্বিতীয় আমিন এই জন্য বলেছি, জিবরাইল আমিন আমাকে খবর দিলেন যে ব্যক্তি মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজানে সিয়াম পালন করে, তারাবি করে, কোরআন তেলাওয়াত, বিভিন্ন বন্দেগীর মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে নাই, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আমি আমিন বলেছি। তাহলে মাহে রমজান এক দিক দিয়ে আমাদেরকে নাজাতের ফয়সালা করে, আবার এটা আমাদের জন্য কপাল করা ওই সময় যদি আমল করতে না পারি। 3 নম্বর আমিন বলার কারণ হলো, জিবরাইল আমিন আমাকে এই খবরও দিয়েছে যে ব্যক্তি জীবদ্দশায় তার মা বাবাকে পেয়েছে কিন্তু তাদের খেদমত করে, তাদের আনুগত্য করে জান্নাত কামাই করতে পারে নাই, সেও ধ্বংস হোক। আমি আমিন বলেছি। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জন্য পিতা মাতার খেদমত করা এটাও ফরজ। এটাও কি ফরজ? এমন কোন আচরণ ছেলে মেয়ের জন্য করার অনুমতি নাই যে আচরণ করলে তার দুঃখিত হয়, এবং হালাল পথে এমন কোন আদেশ নাই যেটা মানা যাবে না, মানতে বাধ্য, মানতেই হবে। হ্যাঁ, হারাম বিষয় যদি পিতা মাতা আদেশ করে, মানা কি নাই দরকার, এক্ষেত্রে মানা যাবে না, বরং এক্ষেত্রে আপনি কোরআন সুন্নাহ আল্লাহ ওয়া রাসূলের আনুগত্য করবেন।